প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব সর্ষের শাক, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে সর্ষের শাক বানানোর জন্য এখানে আমি 2 বান্ডাল পরিমাণ সর্ষের শাক নিয়ে নিয়েছি। আর আজকে আমি সর্ষের শাকটা বানাবো আলু বেগুন দিয়ে। অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে আলু বেগুন দিয়ে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এখন শাক, বেগুন, আলু আমি সমস্ত কিছু কেটে নিয়ে একবারে ফিরে আসছি। আর কিভাবে কেটেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাকগুলি ডগের অংশটা কেটে নিয়েছি, তারপর শাকগুলিকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আপনারা যতটা পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন এখানে সমস্ত উপকরণ নিয়ে নেবেন। আর এদিকে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে। এটাও 2টো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। তারপর চলে যাব মেন রান্নায়। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। যেহেতু সর্ষের শাক, তাই রেসিপিটি সর্ষের তেলে বানানোরই চেষ্টা করবেন, খেতে খুবই ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে এখন কেটে রাখা আলুগুলি প্রথমে দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আলুগুলিকে তেলের মধ্যে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। আর আলুগুলি এই পর্যায়ে লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে কেটে রাখা বেগুনগুলিও ভেজে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজ বেগুন ব্যবহার করেছি। আপনারা যদি আলু বেগুনের পরিমাণ কম বেশি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আলু বা বেগুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন বেগুনের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম লবণ। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে বেগুনগুলিকেও লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলিও এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে রেখে দেব। খুবই সিম্পল একটি রেসিপি। গরম গরম ভাতের প্রথম পাতে এই শাকের রেসিপিটি সত্যিই খেতে অসাধারণ লাগে। একদিন অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। বেগুনগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আবারও 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি খুব সামান্য কালো জিরে। আর এখন দিয়ে দিলাম এখানে 7 থেকে 8 কোয়া রসুন একটু থেতো করে, আর তার সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে। রসুনগুলি বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে কেটে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছি। শাকগুলি আমি আগে ধুয়ে কাটিনি, কাটার পর ধুয়ে নিয়েছি। আপনাদের সুবিধা অনুসারে আপনারা আগেও ধুয়ে নিতে পারেন বা কাটার পরও ধুয়ে ব্যবহার করতে পারেন। এখন শাকগুলি দিয়ে দিলাম, আর শাকগুলি এক করা হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করতে খুবই অসুবিধা, তার জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিলাম 2 মিনিট। তাতে করে শাকটা অনেকটা পরিমাণ নরম হয়ে গিয়েছে আর একদমই কড়াইয়ের নিচে চলে এসেছে। তো এখন খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে উপর নিচ একবার মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবো। আর অবশ্যই করে শাকটা একটু কম হয়ে আসলে তখন লবণটা অ্যাড করবেন, তাহলে লবণের পরিমাণটা একদমই ঠিকঠাক দেওয়া হবে। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন হলুদটা, আর না চাইলে বাদ দিতে পারেন। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 মিনিট সময় নিয়ে। যারা সর্ষের শাক খেতে একদমই পছন্দ করেন না, তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর সর্ষের শাকের অনেকই উপকারিতা, তাই আমাদের শরীরের জন্য খাওয়াটাও কিন্তু খুবই ভালো। তাই এই শীতকালীন সময়ে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো শাকটা খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা আলু আর বেগুনগুলি অ্যাড করে দিলাম। আলু আর বেগুনের সঙ্গে শাকটা এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু বেগুন শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে সর্ষেটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এই সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটাই দিয়ে দিলাম। আর তার সাথে এখানে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু সর্ষে শাক একটু কষ্টা টাইপের হয়, তাই অবশ্যই করে একটু চিনি ব্যবহার করবেন। তবে আপনাদের একবারই অপছন্দ থাকলে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। তো এখন খুব ভালো করে সমস্ত জিনিস সর্ষে পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করতে রেখে 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব।
তাতে করে এই সর্ষে বান্নাটা আলু বেগুন সব কিছুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর রেসিপিটিও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন একটা আলু কেটেও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকগুলোও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আলু বেগুনের সঙ্গে মিশে গিয়েছে। রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে। আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তাতে করে রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত এইভাবে সর্ষের শাক বানিয়ে খাননি তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবারই কিন্তু খেতে ইচ্ছে করবে। তো এখন ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে বানিয়ে নিন আর গরম গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করুন, খাওয়াটা জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।